হ্যালো বন্ধুরা, আজকে এক কাজের মাধ্যমেই নারী পুরুষ দুজনেই বশীকরণ কার্য করা সম্ভব। তো আসুন জেনে নেই কিভাবে এই কার্যটি করবেন। এই যন্ত্রটি লেখার আগে অবশ্যই আপনি পাক পবিত্র হয়ে নেবেন। মাছ মাংস খেয়ে কার্যটি করবেন না। আসনে ধূপদীপ জ্বালিয়ে নেবেন, সেলাইবিহীন বস্ত্র পরে নেবেন। মূলত এক কথায় তান্ত্রিক জগতের সমস্ত গাইডলাইন মেনে আপনি এই কার্যটি করবেন শনিবার কিংবা মঙ্গলবার সূর্য ডুবার একটু পরে। এখানে নিয়মটি দেওয়া আছে, আপনারা দেখুন। বন্ধুরা, এটা নারী ও পুরুষ উভয়ে বশীকরণের একটি মহা শক্তিশালী নকশা। সত্যি বলতে এই কার্যটি গুরুর দেওয়া একটি বিদ্যা। আপনারা কার্যটি করুন, পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট আসবেই, কোনো মিস নেই। অনলাইনে কারোর সাথে অর্থ দিয়ে লেনদেন করবেন না। বিনা সাধনে কোনো ব্যক্তি কখনো লালন হতে পারে না। তাই সাধনে সিদ্ধি লাভ করুন, তবে লালন হওয়া সম্ভব। তো বন্ধুরা, এই কার্যটি আপনারা করুন, ভুল কাজে প্রয়োগ করবেন না। এখানে নাম দেবেন, যাকে ভালোবাসবেন এখানে তার নাম দেবেন। মায়ের নাম দেওয়ার দরকার নাই, মায়ের নাম মনে মনে উচ্চারণ করবেন। তো কাজটি অবশ্যই জায়েজ মোতাবেক করবেন, নাজায়েজ মোতাবেক ভুল করেও নয়। আপনি ব্যাচলারকে করবেন, আপনি মুসলিমকে করবেন, আপনি হিন্দুকে করবেন। কারো বউকে পটিয়ে আনা, হিন্দু হয়ে মুসলিমকে আনা বা মুসলিম হয়ে হিন্দুকে আনা, মানে এক কথায় নাজায়েজভাবে কখনো না করাই অতি উত্তম। তো যে কোনো সময় তান্ত্রিক যারা আছে তাদের সাথে লেনদেন করবেন না, বিশেষ করে অনলাইনে। ঝড়ে বক মরে ফকিরের জহুদ বাড়ে। তাই যে কোনো কার্য নিজেই করুন। আবারও নতুন আরেকটি বিদ্যা নিয়ে আপনাদের মাঝে আমার দেখা হবে। একান্তই বুঝতে না পারলে ইমো নাম্বারে ভয়েস মেসেজ করে আমার সাথে কথা বলুন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।